আমরা গণমাধ্যম হচ্ছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে। তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয় আসলে গত 1 বছরে গণমাধ্যমের জন্য কি করেছে আমার খুব জানতে ইচ্ছে করে। যেই পত্রিকার কোনো সার্কুলেশন নাই সেই পত্রিকাকে 2 লাখ 2.5 লাখ সার্কুলেশন দেখিয়ে যেই টাকা আগে দেয়া হতো কিংবা যে বরাদ্দ দেওয়া হতো সেটা এখনো বন্ধ হয়নি, সেটা চলছে। টেলিভিশনের টিআরপি এখন তথ্য মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে, সেখানে যেই সব টেলিভিশনের জনপ্রিয়তা প্রশ্নবিদ্ধ সেগুলোও 1, 2, 3, 4, 5 নম্বরে আসে, এটা এখনও চলছে। তাহলে তথ্য মন্ত্রণালয় আসলে গণমাধ্যমের ডেভেলপমেন্টের জন্য কি করছে? এবং আমার খুবই কষ্ট লাগে, এই তথ্য মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা আছেন যিনি কথা বলার অধিকারের জন্য আন্দোলন করেছেন, যিনি বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। আমরা তো তার কাছ থেকে একটু বেশি আশা করব কথা বলার জন্য, কথা বলার অধিকারের জন্য, গণমাধ্যমের স্বাধীনতার জন্য। কিন্তু আমরা কি সেটা পাচ্ছি? আমাদের এখানে সম্মানিত উপদেষ্টা আছেন, আমি আশা করব যে উনি ওনার অনুজ উপদেষ্টাকে বুঝাবেন যে গণমাধ্যমের জন্যই ওই মন্ত্রণালয়ের কাজ, অন্য কিছুর জন্য না। অবৈধভাবে কাগজ দেয়া, অবৈধভাবে সুযোগ সুবিধা দেয়া, যেই পত্রিকার 1 কপি সার্কুলেশন নেয় সেই পত্রিকাকে 2.5 লাখ দেখিয়ে সুবিধা দেয়া, এটা তো পরিবর্তন হতে হবে। এত বছর আমরা এগুলোকে দায়ী করেছি, এখনও কি আমরা সেটা নিয়েই চলবো? এখনও কি আমাদেরকে সেই ধারাবাহিকতায় চলতে হবে? আমি মনে করি যে সরকারের উচিত এই যে গণমাধ্যম সংস্কার কমিশন যে প্রস্তাবনাগুলো দিয়েছে সেগুলোকে স্বীকৃতি দেয়া। তখনই মালিকরা মনে করবে যে এটা সরকার স্বীকৃতি দিয়েছে এই কমিশনকে। সরকার এটা নিয়ে একটা কথাও বলেনি এখন পর্যন্ত যে না, ঠিক আছে, এই কমিশন যে রিপোর্ট দিয়েছে সেটাকে আমরা অ্যাকসেপ্ট করলাম, সেটা সবাই মালিকরা এই করবেন, মালিকরা এটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে। সরকার একটা কথা বলুক, উপদেষ্টা পক্ষ থেকে একটা কথা আসুক যে হ্যাঁ, যে কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে এগুলো এইগুলো মালিকরা করবেন, সো মালিকরা এগুলোতে জোর দেন, তখনই মালিকরা মেনে নিবে। এখন তো অনেকে এই কমিশনের রিপোর্টকে কেউ মানতেই চায় না, কারণ সরকারের স্বীকৃতিটা লাগবে। আমরা অনেক স্বপ্ন দেখেছিলাম যে এই ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা অনেক কিছু হয়তো পরিবর্তন পাবো, অনেক কিছু দেখতে পাবো, অনেক কিছু আমরা পেয়ে যাব, কিন্তু দুঃখের বিষয় আমরা এখন পর্যন্ত কিছুই পাইনি।